মুফতি হারুন ইজার হাফিজাহুল্লাহকে একজন যুবক প্রশ্ন করে যে ইসলামী ব্যাংকে চাকরি করা জায়েজ কিনা। তো উনি কি বলে আসুন জেনে নিই। অনেক প্রশ্ন আমাদের কাছে আসছে, আপনারা সকলে জানেন। প্রচলিত যেগুলো সুদ ভিত্তিক ব্যাংক, যেগুলো ইসলামের লেভেল যারা ব্যবহার করে না, তাদের হারামের ব্যাপারে তো কোনো সন্দেহ নেই আমাদের, এগুলো স্পষ্টত হারাম। এখন জটিলতা তৈরি হয়েছে ইসলামী ব্যাংকিংগুলো নিয়ে। ওনারা যেটা দাবি করে থাকেন, মোদারাবা সহ আরো বিভিন্ন ইসলামিক সিস্টেম যেটা দাবি করেন, প্র্যাকটিক্যালি দেখা গেছে আসলে ওনারাও কিন্তু পরিপূর্ণ শরিয়াকে বাস্তবায়ন করার ক্ষেত্রে হয়তো উদাসীনতা আছে। আর উদাসীনতার চেয়েও বড় যেটা হলো সেটা সিস্টেমের বাধ্যকতা, যেটা আছে সিস্টেমের বাধ্যকতা। এই সিস্টেমের বাধ্যকতার কারণে পরিপূর্ণভাবে হালাল প্র্যাকটিস করা এটা অসম্ভব বিদ্যমান অবস্থায়। কারণ অর্থনীতিটা হলো রাজনীতির একটা অংশ। রাজনীতি অর্থনীতিকে কিন্তু নিয়ন্ত্রণ করে, আবার অর্থনীতিও পরোক্ষভাবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। সুতরাং রাজনীতি এবং অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত। তো বিদ্যমান কাঠামোতে যেখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে বাংলাদেশে এত কিছু হচ্ছে আপনি দেখতেছেন, তো সেখানে আপনার কিভাবে ইসলাম ব্যাংকিং তার পরিপূর্ণ শরিয়া এবং দাবি করতে পারে, এটাকে তারপর আমরা মন্দের ভালো বলি। তো আমি আপনাকে যেটা পরামর্শ দিব, বিগত অনেকগুলো অভিজ্ঞতা দুঃখজনক যে এরা নামে ইসলামী ব্যাংকিং, কাজে কিন্তু ওনারা কিন্তু সুদভিত্তিক ব্যাংকের মধ্যে তারা কি করে কার্যক্রম করে। হয়তো বা কিছু কিছু 20% 30% তারা শরিয়া প্র্যাকটিসের চেষ্টা করে। আর আপনারা জানেন শরিয়া হালাল হারাম এমন না যে এটা মিশ্রিত কোনো এটা কনসেপ্ট না। এটা হালাল ইজ হালাল পিওর 100% হালাল, হারাম ইজ হারাম 100% হারাম। এখানে আবার হালাল হারাম মিশ্রিত যখন হবে তখন সেটা হারামই হয়ে যাবে সেটা। তো এখানে আসলে কতটুকু ওনারা ইসলামিক শরিয়া রুলসকে ফলো করে সফল হচ্ছেন, আর কতটুকু এই সুদভিত্তিক রেবার কারণে তারা হারামের মধ্যে আসেন, এটা একটা মিশ্রিত একটা প্রক্রিয়া। আমি বলতে চাচ্ছি প্রক্রিয়া, আমি বলতেছি না যে তারা 100% ব্যর্থ, তা না, কিন্তু তাদের সাফল্যটা অনেক কম। আর যখন হালাল হারাম মিশ্রিত হয় তখন সেটাকে বলা হয় মালে মখলুত বলা হয়। এটাকে মখলুত মালের মধ্যে শরীয়তের বিধান হলো আপনার ধরেন 10 টাকার মধ্যে আপনার কিছু হালাল আর কিছু হারাম। এই ক্ষেত্রে আমাদের ফতোয়া হলো যেদিকে হালাল বেশি সেটা হালাল হবে। 8 টাকা যদি হালাল হয়ে থাকে, 60 টাকা যদি হালাল হয়ে থাকে, তাহলে পুরো 10 টাকা হালাল। আর যদি হারাম বেশি হয়ে থাকে তাহলে সেটাকে হারাম ধরা হবে। এখন ইসলামী ব্যাংকিং এর যে ব্যবস্থা, এখানে কতটুকু হালাল কতটুকু হারাম এটার কোনো নিশ্চয়তা নাই। সেজন্য বরং এটা স্পষ্ট যে ওনারা শরিয়ার রুলসকে পুরোপুরি বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্যর্থ, এটা ওনারাও স্বীকার করেন। এটা সিস্টেমের কারণে এটা ব্যর্থ ওনারা। সেজন্য অন্যান্য ব্যাংকগুলো তো একবার অকাট্যভাবে হারাম, ইসলাম ব্যাংকও চাকরি করাটা আমরা এটা হারামের কাছাকাছি আমরা মনে করি। সেই ইনকামটাকে আমরা বৈধ বলে মনে করি না আমরা আপাতত। আর যদি সেটা যদি হয়তো মন্দের ভালো হিসেবে হলেও সেটা মকরুহ তাহরিমের চেয়ে কম না, সেটা মকরুহ তাহরিমের চেয়ে কম না। সেজন্য ফতোয়া হিসেবেও এটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে কনফিউজ হতে পারি, হালালকে হারাম বলবো কি অনেক সময়। কিন্তু তাকওয়ার প্রশ্ন তো কোনো সন্দেহ নেই, যেটা তাকওয়া পরিপন্থী এটা ইসলামী ব্যাংকিং। এই জন্য কোনো ভাইকে আমরা ইসলামী ব্যাংক দ্বারা প্রতারিত হওয়ার ক্ষেত্রে মানা করবো আমরা। ইসলামী ব্যাংকিং এটা একটা প্রতারণা, ওনারা প্রতারণা করতেছেন না হয়তো ইচ্ছাকৃতভাবে, কিন্তু সিস্টেমের কারণে কিন্তু ওনারা পারতেছেন না। আর পারতেছেন না যে সেটা ওনাদের স্বীকার করতেছেন না। এইভাবে কিন্তু আলটিমেটলি সেটা প্রতারণা হয়ে যাচ্ছে মানুষের সাথে। আর এমন কোনো মুত্তাকি ব্যক্তির এখানে আবির্ভাব নাই। আপনি দেখেন না ব্যাংকগুলোতে যে অবস্থা, এতে ওনাদের প্রচন্ড তাকওয়ার সমস্যা। সুতরাং বিদ্যমান অবস্থায় যেখানে শরিয়া কোনো তত্ত্বাবধান নাই, যেখানে কোনো জবাবদিহিতা নাই, এটা শরিয়া কোনো অথরিটি ছাড়া, শরিয়া কোনো অথরিটি তারা বাইন্ডিংয়ে নেই, তারা বাউন্ড না কোনো শরিয়া অথরিটি তারা, কিন্তু শক্ত শরিয়া অথরিটি তারা বাইন্ডিংয়ে নেই। এই বিদ্যমান অবস্থায় ইসলাম ব্যাংকিংয়ে কার্যক্রম না করার জন্য অনুরোধ করবো।